নমস্কার বন্ধুরা, প্রীতি ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। 2-3 দিন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা দেখুন কত সুন্দর লাগছে। আর জানেন, বাপের বাড়ি আসার পর থেকে এত বৃষ্টি হয়েছে আর ভাল লাগে। যাই হোক, বৃষ্টি হওয়ার পরেই যে ওয়েদারটা এত সুন্দর হয়ে যায়। আর দেখুন, গাছের পাত থেকে সূর্যটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। ভোরবেলার দৃশ্য অসাধারণ লাগে যাচ্ছে। আর দেখুন না, গাছের সঙ্গে একটা দোলনা বেঁধেছে, মানে দড়ি দিয়ে একটা দোলনা করেছে গাছের ডালের সঙ্গে। বেশ সুন্দর লাগছে না? ফার্স্ট আমি ভাবছিলাম যে দোলনাটা একবার চড়বো, কিন্তু প্রথম তো একটু ভয় লাগছিল, যদি পড়ে যাই। আর আমার বোন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে আসছে। আমি ওকে বললাম যে তুই একবার চড়েই দেখা, আমি চড়তে ভয় লাগছে, তারপর তোর পরে আমি চড়বো। বেশ সুন্দর লাগছে ওয়েদারটা, তাই না? আর চলুন, আমাদের বাড়ির উঠানেই কী কী চাষ করেছে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আমাদের বাড়ির উঠানের মধ্যে কিছু কিছু সবজি চাষ করা হয়েছে। আর এই যে লাইনটা দেখছেন, পুরো লাইনটাই এটা বিট গাছ দিয়েছে। চলুন আপনাদেরকে দেখাই বিট কতটুকু হয়েছে। বিট গাছ অবশ্য অনেকই ছোটো ছোটো, আরও বড় হবে। দেখুন, অনেকটা ছোট আছে, এগুলো আরও এখন অনেক বড় হবে। বেশ, গ্রামে থাকা মানে অনেক ভালো, যে বাজার থেকে কিছু দরকার হলো, বাজার থেকে দৌড়ে গিয়ে আনা, তার থেকে বাড়িতেই থাকলে কিছু কিছু নেওয়া যাবে। এই দেখুন, এটা আমাদের বাড়ির উঠান আর এই গাছ। আর হ্যাঁ, সামনে দেখছেন এগুলো হচ্ছে পালং শাক গাছ বসিয়েছিল, অনেক উঠেও গেছে, নিয়েছে, তুলে খাওয়া হয়ে গেছে। এখন লাস্ট ফিনিশিং যেগুলো আছে। হ্যাঁ, মাঝখান দিয়ে আবার পেঁপে গাছ, ফুল গাছ সব কিছুই লাগিয়েছে বাড়ির মধ্যে। এই দেখুন, এইগুলো দেখছেন, এগুলো পেঁপে গাছ। এই দেখুন, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি পেঁপেগুলো। আর পেঁপে গাছগুলো যে এত ছোট ছোট অবস্থায় ফল ধরেছে, কি বলুন তো, কষ্ট হবে না যে অনেক উঁচুতে পেঁপে নামাতে কষ্ট আছে লাঠি দিয়ে দিয়ে। এই দেখুন, হাত দিয়েই ধরে নিচ্ছে, এত ছোট হাইটটা দেখুন, এতটাই ছোট গাছে ফল ধরে গেছে। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।